পথ পরিক্রমায় বিএনপি। কিন্তু আজকের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গৌরব করে না, ভাসানির কথা বলে না, ভারতের আধিপত্যবাদের কথা বলে না, মানুষের নিরাপত্তার কথা বলে না, জাতিসত্তার বিকাশের জন্য অ্যান্টি ভারতীয় মেন্টালিটি নিয়ে বেড়ে ওঠা স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম একটি দেশের কথা এখন আর বিএনপি বলে না। বিএনপির সেই অর্ধ শতাব্দীর পথ পরিক্রমা, চেনা পথকে ভুলে বিএনপি এখন কোন পথে? এখনকার বিএনপিতে বুদ্ধিবৃত্তিক আলোচনা করে ডাক্তার আব্দুল নূর তুষার, যিনি আওয়ামী লীগের একজন অত্যন্ত আন্তরিক পরামর্শক ছিলেন। বিএনপির পরামর্শক এখন সেই আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা, শাহেদ আলমেরা, বিরানি আলম নামে যারা পরিচিত, সেই লোকদের উপরে ভর করে বিএনপি এখন এগোতে চাইছে। নাসির উদ্দিন অসীমদের এখন আর মূল্য নেই। শহীদ উদ্দিন চৌধুরী এনিরা ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছে। দাপটে প্রতাপে এখন এগিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্লট পাগলি হিসাবে খ্যাত, যিনি খালেদা জিয়াকে বিক্রি করে ফেলেছেন একটি প্লটের জন্য। শেখ হাসিনার কাছে 10 কাঠার প্লটের আবেদন করেছেন, যা পরবর্তীতে ফাঁস হয়ে গিয়েছে। সেই থেকে যাকে রুমিন ফারহানাকে প্লট পাগলি হিসাবে মানুষ সবাই চেনে। এখন প্রশ্ন হলো, এই যে ছাত্ররা বলে আগে কি নির্বাচন নাকি আগে সংস্কার, আমার কথা হলো আগে কি নির্বাচন নাকি আগে রুমিন ফারহানার বিয়ে, কোনটি আগে হলে ভালো হয় আপনারা জানাতে পারেন। কথা হলো, এই যে বিএনপির পরিবর্তন, এই পরিবর্তনের মাস্টার মাইন্ড কে? অনেকেই ধারণা করতে পারছেন না। অনেকে বলছেন মির্জা ফখরুল, অনেকে বলছেন মির্জা আব্বাস। আসলে মির্জা ফখরুলের এখানে কিছুটা কন্ট্রিবিউশন আছে, মির্জা আব্বাসের নেই। তবে মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের সবচাইতে ক্ষমতাবান রাজনৈতিক জামাই হিসেবে খ্যাত ফাহাম আব্দুস সালাম। এই ফাহাম আব্দুস সালামে বিএনপির ইউটার্ন নেয়ার এই গতির, এই পথের মাস্টার মাইন্ড। এটা কিভাবে? একটি এক্সাম্পল আপনাদেরকে দেই, সেটি হলো এই যে ডক্টর আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার একজন বিতার্কিক, মানে ডিবেট করতেন তিনি। ফাহাম আব্দুস সালামও একজন বিতার্কিক, ডিবেট করতেন। সেই সম্পর্কের হাত ধরে, পথ ধরে ফাহাম আব্দুস সালামরা আজ বিএনপির পরামর্শক। যেই সিপিবি চিরকাল বিএনপিকে পচিয়ে ছারখার করার চেষ্টা করেছে, খালেদা জিয়ার উপরে 21টা অস্ত্র মামলা, তারপর 21শে আগস্টের গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, 21শে আগস্টের গ্রেনেড মামলার তকমা দিয়ে খালেদা জিয়াকে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কালার করে দিতে চেয়েছিল। সেই খালেদা জিয়ার মাস্টার শত্রু হিসেবে পরিচিত সিপিবি এখন বিএনপির প্রধান ভরসা কেন্দ্র। ছাত্রদলকে বলা হতো বিএনপির জাতীয়তাবাদের কুঁড়েঘর, আঁতুড়ঘর। এই ছাত্রদল থেকে স্বপ্ন দেখা হতো একদিন ছাত্রদল থেকেই বিএনপির মহাসচিব হতে পারে। কিন্তু এই অর্ধ শতাব্দীর একটি দল আজ পর্যন্ত একজন মহাসচিব উৎপাদন করতে পারেনি। তারা ধার করা ভাড়াটিয়া মহাসচিব নিয়ে আজ পর্যন্ত চলে আসছে। তারা এই দল সেই দল থেকে মহাসচিব নেয়, অর্থাৎ সিপিবি, বাসদ, জাসদ, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন করা লোকদেরকে। অথচ সিপিবি তাদের লোক দিয়ে, এই মতিউর রহমান, প্রথম আলোর, ডেইলি স্টারের মাহফুজ আনাম, এরা এক একজন সিপিবির একদম কেন্দ্রীয় নেতা ছিল। তাদের কাছ থেকে আপনি কখনোই নিরপেক্ষতা আশা করতে পারেন না। প্রথম আলোর আপনি কয়টি নিউজ দেখেছেন যেগুলো তারেক রহমানকে ব্র্যান্ডিং করতে পারে, জিয়াউর রহমানের কোনো ইচ্ছাকে, প্রকল্পকে, প্রজেক্টকে, অতীতের কোনো কর্মকাণ্ডকে ব্র্যান্ডিং করতে পারে? প্রথম আলোতে এমন কোনো নিউজ অন্তত আমি আজ পর্যন্ত দেখিনি, যেখানে যেভাবে, যে অবস্থায়, যে শব্দ চয়নের মাধ্যমে বিএনপিকে তছনছ করা গিয়েছে, বিএনপিকে হীন খাটো করা গিয়েছে, সেই চেষ্টাই তারা করেছে। এই যে মতিউর রহমান, মাহফুজ আনাম, নাইম নিজাম আরও খাটাস,
তারপরে আপনার মানব জমিনের মতিউর রহমান। মতিউর রহমান হলো একদম ফাইনাল লেভেলের রয়ের এজেন্ট, শেষ পর্যায়ে এসে আপনাকে বিভ্রান্ত করে দেবে। আর প্রথম আলোর মতিউর রহমান একদম প্রাইমারি লেভেলের, সে রয়ের বাইরে, রয়ের কথার বাইরে একটি নিউজও লিখবে না। তার নিউজের সোর্স হলো আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, কলকাতা, আজকের কলকাতা, এইসব পত্রিকা। এইভাবে ক্রমেই বিএনপির মাস্টার মাইন্ড হয়ে উঠেছেন ফাহাম আব্দুস সালাম। কারণ ফাহাম আব্দুস সালাম কোনোভাবেই টিকিয়ে উঠতে পারছেন না ফিনাকি ইলিয়াসদের সাথে। তারা শাহেদ আলম, ফাহাম আব্দুস সালাম এরা পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা করে, কিন্তু টু দ্য পয়েন্টে বিরোধিতা করতে পারে না। পিনাকি ভট্টাচার্যের একটি বিষয় ধরে পিনাকি ভট্টাচার্য যে জিনিসগুলো উপস্থাপন করে, ইলিয়াস হোসেন যে জিনিসগুলো উপস্থাপন করে, এই জিনিসগুলো টু দ্য পয়েন্টে কোনো দিন কখনো ব্যাক চ্যালেঞ্জ করতে পারে না। এই জাহেদরা, পিনাকি, এটার কি বলে, ফাহাম আব্দুস সালাম, শাহেদ আলমরা, এরা হইল স্যাঁচরা প্রকৃতির। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই কথাটা ফাহাম আব্দুস সালামের জন্য বলতে আমার খারাপ লাগছে। ফাহাম আব্দুস সালাম কখনোই, আমি ফাহাম আব্দুস সালামকে এই ক্যাটাগরির ভাবতাম না। এখন তিনি এতটা স্যাঁচরা হয়ে গেলেন, অনেকটা শাহেদ আলমের মতো। এইটারে কি পয়সা দিল নাকি? এই আমার ধারণা পয়সা না, পয়সাও দিছে আর এদের পিছনে ঢুকছে। একটা জিনিস খেয়াল করেছেন, তারা সম্প্রতি নিয়ে খুব হাসি তামাশা করছে, মেমি করার চেষ্টা করছে, মিম করার চেষ্টা করছে, মিম ইমেজ দিচ্ছে যার যার ইমেজে। এর একটা অফিস ফ্রন্টের ছবি, তার সামনে নিজেদের ছবি দিয়ে দিচ্ছে। শাহেদ আলম সম্ভবত এটা প্রথমে শুরু করছে, তখন সে ভাবছে এটাকে নিয়ে মানুষ আর হালকাভাবে দেখবে, কে যেন হালকাভাবে দেখে। এই দেশে যেসব কাজ করছে, গুম খুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, এসব যা করছে, নারী নির্যাতন, অর্থ লুট, এগুলাকে হালকা করতে চাইছে কে? এই ফাহাম আব্দুস সালাম। কিন্তু আসলে ফাইনালি কিন্তু পারে না, তারা নিজেরাই হাসির পাত্র হয়ে গিয়েছে। আপনার অপরাধকে ছোট করবেন, তার মানে কি? মানবাধিকার লঙ্ঘন। যে মানুষগুলো ভিকটিম, সে মানুষগুলোর মনে কষ্ট যাবে, খুব স্বাভাবিক। তবে কে হালকা করা, বিএনপির প্রধান সিপিবি বাসদ, এরা বিএনপির প্রধান পরামর্শক হয়ে ওঠার পেছনে এই মাস্টার মাইন্ড ফাহাম আব্দুস সালাম, মির্জা ফখরুলের জামাই, যারা আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে খুব আরামে ছিল, মির্জা ফখরুলের মতোই বলতে পারেন, জেলে গেছে 2-1 বার। এগুলা নাটক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।